ছন আপনাকে যুক্ত করা আছে। ছন আপনি বলেন। হ্যালো আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার ভিডিও এবং লাইভগুলা ফারাজ ভাইকে প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ। অনেক আগে থেকেই দেখি। তো আমার ইসলাম বিষয়ে বেশ কিছু প্রশ্ন আছে, বাট আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করি। আসলে আমরা যতই দিন গড়াচ্ছে, সায়েন্সে আমরা ডেভেলপ করছি। কিন্তু ডে বাই ডে যারা মুমিনরা বলে, বিজ্ঞানের সাথে কোরআনের অনেকগুলো মিল। বাট আমি তো কোনো কিছু মিল পাই না। এ ব্যাপারে জানতে চাচ্ছি। এটা তো ভাই অনেক বড় প্রশ্ন করলেন। এই প্রশ্নের এটার ব্যাপারে জানতে চাচ্ছেন। এখন আপনাকে এই এত বড় প্রশ্নের উত্তর কিভাবে দিব ভাই? সত্য সন্ধানী ভাই আচ্ছা। আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? আ কোরআনে যেগুলি লেখা আছে, এটা হচ্ছে প্রাচীনকালে মানুষের যে ধারণা ছিল, ওইটার উপর ভিত্তি করেই লেখা। এমনকি প্রাচীনকালেও গ্রিক বিজ্ঞানীরা যা আবিষ্কার করছিল, সেটাও কোরআনে নাই। কোরআনে আছে পৌরাণিক যে ধ্যান ধারণা, ওই সময়কার মানুষ যা ধারণা করত, সেগুলি আছে। তো আপনি কোরআনের যে আয়াতগুলি যখন পড়বেন, দেখবেন যে কোনো স্পষ্ট কিছু লেখা নেই। এটাকে বিজ্ঞান বলে না। বিজ্ঞানের অর্থ হচ্ছে আপনি ব্যাখ্যা করবেন, তাই না? আপনার একটা প্রাকৃতিক ঘটনা, সেটার সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। কোরআনে এমন কোনো ব্যাখ্যা নেই যেটা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা দেয়। শুধুমাত্র কোরআনে বলা আছে যে এই যে বিবরণ, যে এই এবং সেই বিবরণগুলিও ভুল। যেমন পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চন্দ্রর নিজের আলো আছে, তারকারা যদি আকাশ সাজানো, এরকম বহু আয়াত পাবেন যেগুলো হচ্ছে কন্ট্রাডিকশন করে বিজ্ঞানের সাথে। তো জি, কোরআনে জি। তো বিজ্ঞান নেই, উল্টা ভুল জিনিস লেখা। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি, খুবই ছোট। আ কোরআন নাজিল হয়েছে ১৪০০ বছর আগে। হ্যাঁ? ঠিক আছে? ১৪৫০ বা এরকম ১৪০০ বছর আগে। এখন আল্লাহ তাআলা ১৪০০ বছর আগে কেন এটা নাজিল করল? এর আগে তো শত কোটি মানুষ মারা গিয়েছিল বা পৃথিবীতে এসেছিল। তাহলে বাকিরা সবাই বঞ্চিত হলো না? মাত্র ১৪০০ বছর হলো। এখন যদি পৃথিবী মনে করলাম ২০৩০ সালে ধ্বংস হয়ে যাবে, সাপোজ। এটা জাস্ট বললাম আরকি, সিউর না। তো সেক্ষেত্রে মাত্র ১৪০০ বছরে যে লোকজন ছিল, এরাই হেদায়েত পেল বা আল্লাহর আরাধনা করল। তো বাকি যে মারা গেল আগে ১০০০ বছর, শত বছর, এরা তো কিছু পেল না। তো বিষয়টা ইনজাস্টিস হয়ে গেল না? ভাই এই বিষয়ে মুমিনরা যে আপনাকে যেই উত্তর দিবে সেটা হচ্ছে যুগে, যুগে একেকজন নবী রাসূল আসছে তাদেরকে অনুসরণ করাটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সেটাই তবে আমি একটু বুঝলাম। এড করি ভাইয়া। হ্যাঁ, বলুন, বলুন। আচ্ছা, আল্লাহ আপনারা জানেন যে লিখিত একটা টেক্সট, হ্যাঁ? টেক্সটটা বুঝতে হলে আপনাকে কনটেক্সট বুঝতে হয়। নাহলে আপনি বুঝবেন না যে এটা কি। মানে এখন যদি কেউ আ একটা ভাষা, হ্যাঁ? যেটা ১৪০০ বছর আগে লেখা, ওইটা যদি এখন পড়েন, ওই ভাষাটা এখন বুঝবেন না। কারণ ভাষার বিবর্তন হয়, ভাষা পরিবর্তন হয়, কনটেক্সট চেঞ্জ হয়ে যায়। তো এইটা আল্লাহর বোঝা উচিত ছিল যে এটা একটা প্রবলেম। যে আমি একটা কোরআন নাজিল করলাম যেটা আমার কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সেটা অসম্ভব। তাহলে আল্লাহর উচিত ছিল প্রতি বছর এটাকে আপডেট করা এবং প্রতিটা জি, ভাষায় একটা কোরআন নাজিল করা। জি। আমি কারণ আমি বলতাম। শুনেন, একটু শুনেন। আরেকটু একটা লাইন বলি। হ্যাঁ, যখন একটা ভাষায় নাজিল হয় এবং অন্য ভাষায় তারা বলে যে এই কোরআনটা ট্রান্সলেট করা সম্ভব না। তারা বলে যে আপনার কোরআন বুঝতে হলে আরবিতেই বুঝতে হবে। তাহলে এই যে প্রবলেমটা, ভাষার যে প্রবলেম, এটা তো আল্লাহর বোঝা উচিত ছিল। এবং আল্লাহর উচিত ছিল প্রতিটা ভাষায় কোরআন নাজিল করা, প্রতি বছর এটাকে আপডেট করা। না হলে যে ভাষার যে প্রবলেম, এটা থেকে যাবে। ভাষার ট্রান্সলেশন, কনটেক্সট, মানে সোশ্যাল আমাদের যে পরিবর্তনগুলি আসছে, আ আমাদের জি। আমাদের ইয়ে তো আচ্ছা, পরিবর্তন আমি হচ্ছে আরেকটা সমাজ। বিষয় বলতে চাচ্ছি হ্যাঁ? খুবই সংক্ষেপে। হ্যাঁ, আসিফ ভাই আ আ বলবেন? আচ্ছা ভাই, জন ভাই আপনার সত্য সন্ধানী ভাইয়ের কথাটা শেষ হোক তারপরে বলেন। একটু আচ্ছা, ধৈর্য ওকে, ধরেন। ওকে। হ্যাঁ, হ্যাঁ। এই যে প্রতি বছর সমাজ পরিবর্তন হয়, এর সাথে তাল মিলিয়ে প্রতি বছর কোরআনটা যদি আপডেট না হয়, তাহলে ১৪০০ বছর আগে লেখা একটা একটা টেক্সট, এটা কেউ বুঝবে না, তাই না? এই জিনিসটা আল্লাহ বুঝে নাই। যেমন এখন নতুন, নতুন যে যেমন করোনা আসছে। এখন করোনা সম্পর্কে কিছু আয়াত থাকার কথা। এরপরে আমাদের যে মনে করেন হাবল টেলিস্কোপ আসছে। তারপরে হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ আসছে। এগুলি নিয়ে কোরআনে কিছু আয়াত থাকার কথা যে তোমরা যা দেখবে আকাশে, হ্যাঁ? তো এখন এইসব যদি না থাকে, তাহলে মানুষ ওই ১৪০০ বছর আগে যে লেখা, ওইটা obsolete, মানে ওটা নিষ্প্রয়োজন। ওটার কোনো কার্যকারিতা থাকে না। এই জিনিসটা আল্লাহ বুঝে নাই। জি, আমার কথা শেষ, বলেন। জি, সত্য সন্ধানী ভাই, আপনার পয়েন্টটা খুবই ভালো লাগলো। আপনি অ্যাকুরেট পয়েন্টটাই বলেছেন এবং খুবই স্পেসিফিক পয়েন্ট। আমি আরেকটা বিষয় বলতে চাই, আরেকটা না, শত প্রশ্ন আমার মাইন্ডে আসে, মনে আসে। আসলে ইসলাম ধর্মের তো সব মানে মানে সব কনফিউজড বিষয়। মোল্লারা তো পুরা কোরআন শরীফ বাংলা সহকারে, অর্থ সহকারে সব তাফসীর সবকিছুই জানে। কিন্তু কোন মোল্লা মানে কোন কিছু আবিষ্কার করতে পারে না কেন? মুমিনরা এই জিনিসটা একটু মাথায় আনতে পারে না? প্রশ্নটা কি আমাকে করলেন নাকি আসিফ ভাইকে? হ্যাঁ, যে আমার কেউ মনে উত্তর হয় যে দিতে পারেন। আমার মনে হয় যে প্রশ্নের ভেতরেই উত্তর আছে। আমার মনে হয় এটার উত্তর দেওয়ার কোনো আসলে ইয়া নেই। জি, জি।
সেটাই কোরআনে ভাইয়া, যদি বিজ্ঞান সেটাই। থাকতো, আর বিজ্ঞান আর ভাই মুমিন ভাই শুনেন, কোরআনে যদি বিজ্ঞান থাকতো তাহলে আমরা দেখতাম মাদ্রাসা থেকে বড় বড় স্কলার বের হচ্ছে। আমরা তো তা দেখি না, এবং তাদের কিছু আবিষ্কার করতেও দেখি না। তাদেরকে ওই পুরানো জিনিসই মুখস্থ করতে দেখি। তো মুখস্থ বিদ্যা কখনো জ্ঞান হতে পারে না। হ্যাঁ, দেখা যেত যে আচ্ছা, মনে করেন নাসা, গুগল এবং অ্যাপল এই কোম্পানিগুলা চুনাহাগা মাদ্রাসার সামনে দাঁড়ায় আছে যে এখান থেকে চুনাহাগা থেকে একটা ছাত্র বের হবে আর ওকে ওরা ধরে নিয়ে সিইও বানায় দিবে ওদের কোম্পানির। মানে এরকম হইতো, কিন্তু এরকম তো হয় না আসলে। এরকম তো সম্ভবও আসলে না, ওদের ভবিষ্যতে কখনো সম্ভব না। কেন ভাই, এটা তো আচ্ছা। আছে এরকম। আপনি তো এভিডেন্স দেখছিলেন আসিফ ভাই, কোরআন হাদিস বিজ্ঞান, কোরআন হাদিস থেকে যে ইঞ্জিনিয়ার হচ্ছে দেখেন নাই? এই যে আইনস্টাইন নাকি গোপনে ইন্ডিয়া আরেকজন আরেকজন আছে তো, আরেকজন আছে তো। এই যে আরেকজন, এই যে এই যে আরেক- কোরআন থেকে বিজ্ঞান বাইর করছে। না, এখন ওই যে আমি ওয়াজে ইব্রাহিমের, কাজী ইব্রাহিমের ওয়াজে শুনছিলাম যে এই কোরআন, আইনস্টাইন নাকি গোপনে কোরআন পাঠ করতো, তারপরে তার থিওরি অফ রিলেটিভিটি বাইর করছে কোরআন থেকে। আর এখন রাশিয়াতে আপনার ক্যান্সারের ভ্যাকসিন বাইর করছে। এক মুমিন খুব সিরিয়াসলি একটা পোস্ট দিচ্ছে যে দেখেন কোরআন গবেষণা করে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন বাইর করছে। তো দেখেন এরা কিন্তু রিয়েলি বিশ্বাস করে যে কোরআনে সব আছে। হ্যাঁ, কোরআন গবেষণা করে সব বাইর হয়। তো কোরআন গবেষণা করে হুজুররা কিছু পারে না, ইহুদিরা বাইর করে, আপনার রাশিয়ানরা বাইর করে, এরা পারে না। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। এরকম আচ্ছা আমাদের ভাই, কাছে আমি এরকম অনেকগুলো ভিডিও আছে, আমরা বারবার দেখিয়েছি যে মানে এই হুম, হুম। মুমিনরা কিসব কিসব বলে। আচ্ছা, ভুল জিনিস চলে আসছে এগুলা। এই স্ট্রিমিয়ারটা অনেকে চালায় তো এখন, একটা দিতে গেলে আরেকটা চলে আসে। আমি কয়েকটা ভিডিও দেখাতে পারি আচ্ছা ভাই। যেখানে দেখা যাবে যে এই যে আমাদের যে বিজ্ঞানী, মহান বিজ্ঞানীরা আ যে যে সমস্ত গুলা করছে, যে সমস্ত কথাবার্তাগুলা বলছে সেগুলো আছে আমাদের কাছে। আ আচ্ছা, ঠিক আছে। জন ভাই বলেন, আমি একটু হ্যাঁ, পরে জন ভাই। ভিডিওগুলো দেখাচ্ছি। হ্যাঁ, বলেন। শেষ করেন তাহলে আচ্ছা। কথা আপনার। হ্যাঁ, আমার জন্মের আসিফ ভাই, আসলে সত্যি বলতে কি, আ আমি বিগত ৪-৫ বছর ধরে আপনার ভিডিওগুলো দেখি, এবং আপনার যেটা সত্যি কথা, আপনার যে এফিশিয়েন্ট দক্ষতা এবং আপনার যে মেধা, সেটা খুবই প্রশংসনীয়। আর একজন মানুষকে যে সত্যিকারের যে তথ্যটা আপনারা দিচ্ছেন, সেটার জন্য আপনাদেরকে সাধুবাদ, এবং খুবই মানে আন্তরিকভাবে আপনাদের জন্য শুভকামনা। আর আরেকটা কোয়েশ্চন বলতে পারেন, বা আমার মতামত বলতে পারেন। আমার যেটা একটা কথা আরকি, মনে করেন আমি যদি ৩ এ ৩ এ গুণ করি, সেটা বাংলাদেশেও 9, আমেরিকাতেও 9, ৩-৫ এ গুণ করলে বাংলাদেশেও ১৫, আমেরিকাতে ১৫, থাইল্যান্ডেও ১৫। কিন্তু এই পবিত্র কোরআন আ একেক দেশের ভিত্তিতে, একেক রাষ্ট্রের ভিত্তিতে, বা একেক জায়গার অবস্থান ভেদে চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে? বুঝলাম না ভাই, কোরআনটা কিভাবে চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় বলতে ওটা না। আমি বলতে চাচ্ছি, এখন কোরআন তো ফিক্সড ধ্রুব সংখ্যা। ধ্রুব একটা জিনিস, আল্লাহ প্রদত্ত জিনিস। কিন্তু বাঙালির হুজুররা বা মোল্লারা একেকটা ফতোয়া দিয়ে সেটাকে আরেকবার কনভার্ট করে ফেলে আরেকটা বিষয় নিয়ে। এটা কেন? এটা মোল্লারা কি বুঝে না? মনে করেন এটা ভাই হুজুররা আমরা বল স্পেসিফিক আসলে তখন আমরা সেটা বলতে পারবো। এছাড়া তো এটা বলা যাচ্ছে না। ঠিক আছে জন ভাই, আচ্ছা, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওকে। ঠিক আছে, ভালো থাকেন। আমরা ওই ভিডিওটা একটু দেখি যে কোরআন থেকে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে সেটা আমরা একটু দেখে নেই। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আলিদ্রিসি, ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। জুলকারনাইন বাদশা সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে, যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। শুনলেন আপনারা? কি বলবো ভাই? আরেকটা শুনতে হবে, আরেকটা শোনা এখানে জরুরি, শোনেন। আইনস্টাইন ইহুদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো। মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ।
এগুলা যে মিথ্যা কথা বলে, এগুলা বানায় মিথ্যা কথাগুলো যে বলে, এদের কোনো লজ্জা শরমও নাই। এবং এই যে ঠিক, হ্যাঁ, ঠিক বলার জন্য যে এতগুলা লোকরে নিয়ে যায়, এতগুলা লোক এখানে ঠিক, এ ঠিক বলার জন্য যায়। এবার এদের হ্যাঁ, মাথায় নাসিব কি ভাই, কিছু নাই? হ্যাঁ, এখানে লাখ, লাখ লোক দেখতেছে। একটা লোক উঠা বলে না যে, "হুজুর আপনি মিথ্যা বলতেছেন।" একটা লোকেরও সাহস নাই। ও তো কল্লা যাবে। বললে তো কল্লা চলে যাবে ভাই। মানে পুরা কালচারটা এরকম যে হুজুরে বলবে, আমরা বলব ঠিক, ঠিক, ঠিক। হুজুর ঠিক, ঠিক, হ্যাঁ, ঠিক। এ চিন্তা কি করেন। একটা অবস্থা। আমরা আরেকটা চাপাবাজি দেখি মুমিনদের দেখেন একটু। আপনি জানেন আমাদের দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের পাশে ভারত, যেটার নাম হলো ইন্ডিয়া। নাম কি? ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে আই আছে, এন আছে, ডি আছে, আই আছে, এ আছে, ইন্ডিয়া। এই ভারত শব্দটি ইন্ডিয়া নামে আমরা জানি। কেন ইন্ডিয়া? ইন্ডিয়া হচ্ছে ওই যে আই দ্বারা বোঝানো হয়েছে ইসলাম, আর এন দ্বারা বোঝানো হয়েছে নে, ইসলাম নে। ডি হচ্ছে দিয়া, দিয়েছে, और आई হচ্ছে उसको, और ए হচ্ছে आजादी। इस्लाम ने दिया है उसको आजादी। ইসলাম কি দিয়েছে? তাদেরকে স্বাধীনতা দিয়েছে। মুসলমানরা যদি না হতো তাহলে ভারত, যারা হিন্দু সমাজ, তারা কিন্তু তাদের দেশ স্বাধীন করতে পারতো না। এই জন্য এটার নাম কিন্তু ইন্ডিয়া, যে ইসলাম নে দিয়া उसको आजादी। মানে তারা চিন্তা করেন। তারা এটা নাম রাখছে ইন্ডিয়া ইসলাম নে দিয়া উসকো আজাদি। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। মানে এরা মিথ্যা কথা বলতে এদের কোনো হ্যাঁ, দেখেন ফারাজ ভাই দেখেন। সম্পর্কে মানুষের অর্জিত জ্ঞান, ভূমিকম্প সম্পর্কে মানুষের অর্জিত জ্ঞান, ভূমিকম্প সম্পর্কে মহাবিশ্বের দাবিকৃত একমাত্র স্রষ্টা আল্লাহর জ্ঞান। ভূমির কাঁপন, আমাদের পায়ের নিচে ভূমি সারাক্ষণই কিন্তু কম বেশি কাঁপছে। রেল লাইনে ট্রেন যাওয়ার সময় বা ভারী জিনিস উঁচু থেকে পড়লেও মাটি কাঁপে। আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এরা কিন্তু ভূমিকম্প নয়। ভূমিকম্প হলো বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র কাঁপন, যা বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভূত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গ্রহাণু এবং উল্কাপিণ্ডের আঘাতেও ভূমিকম্প ঘটতে পারে। তবে সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর কারণ ভূপাতের পাঁচ সঞ্চালন বা প্লেট টেকটনিক। এই পাঁচ সঞ্চালন সম্পর্কে আমরা জেনেছিলাম তিনকের মহাদেশ কিভাবে ভাঙছে ও গড়ছে ভিডিওটিতে। আমরা দেখেছিলাম ভূত্বকের সবচেয়ে উপরের স্তরে যে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল আছে, তা বেশ কয়েকটা টুকরো অর্থাৎ পাত বা প্লেটে বিভক্ত। আর হ্যাঁ, আমাদের পায়ের নিচের আপাত কঠিন এই মাটি বা পাতগুলোই অনবরত সরছে, বা বলতে পারেন পাত সঞ্চালনের কারণে সঞ্চালিত হচ্ছে। এরকম দুটো পাতের মধ্যকার সীমানা বা ডিসকন্টিনিউটিকে বলা হয় ফাটল রেখা বা ফলস লাইন। মোটামুটি ভাবে এই লাইন বা রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা ফাটল থাকে। পাত সঞ্চালনের ফলে পাতগুলোর ফাটল রেখা বরাবর কোথাও কোথাও একটা আরেকটার উপর উঠে যাওয়ার জন্য চাপে থাকে, আবার কোথাও আনুভূমিকভাবে পিছলে সরে যাওয়ার জন্য চাপে থাকে। শিলার ঘর্ষণ এবং ভাঙন প্রতিরোধ ক্ষমতা আছে বলে কিন্তু এই চাপের সৃষ্টি হয়। পাতের এই সঞ্চালন যেহেতু বিরামহীন ভাবে চলে, তাই ধীরে হলেও এই চাপ ক্রমাগতভাবে বাড়তে থাকে। ফলে একসময় তার শিলার প্রতিরোধ ক্ষমতা বাইরে চলে যায়, আর তখনই ভেঙে যায় শিলাগুলো, উঠে যায় একটা পাত আরেকটার উপর, বা পিছলে সরে যায় আনুভূমিকভাবে। আমাদের পায়ের নিচের বিশাল সব শিলাখণ্ডের এই হঠাৎ স্থানচ্যুতি থেকে মুক্তি পায় অনেক দিনের জমে থাকা বিশাল পরিমাণ এনার্জি বা শক্তি। ফলে কেঁপে ওঠে মাটি, ঘটে ভূমিকম্প। এই কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্পগুলো ঘটে ভূত্বকের পাতগুলোর ফাটল রেখা ধরে, এই যে মিড আটলান্টিক ভূশিরা, আলপাইন বেল্ট বা সাউথার্ন প্যাসিফিক বেল্ট বরাবর। সে কারণে আমরা আইসল্যান্ড, নেপাল, জাপান, ইন্দোনেশিয়া, চিলি বা আমেরিকার পশ্চিম উপকূলে বড় বড় ভূমিকম্পগুলো ঘটতে দেখি। এই মুক্তিপ্রাপ্ত শক্তির উপরে নির্ভর করে এই ভূমিকম্পটা কতটুকু গুরুতর হবে। শিলার ভাঙন বা পিছলে যাওয়াটা যত লম্বা এবং চওড়া জায়গা জুড়ে ঘটবে এবং যত বড় হবে স্থানচ্যুতি, ততই বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআনটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আছে কি? আসেন সেই সূরাতুল জিলজাল 8টা মাত্র আয়াত, এই সূরার আলোকে আমরা কিয়ামত সম্পর্কে কয়েক মিনিট শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। বিশ্বনবী বললেন 4টা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাযিল করে কে? 1 নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায়, মদ আমাদের সমাজে আসে নাই। 2 নম্বরে সমাজে যখন জিনা বেড়ে যায়, আসে নাই। অনেক মন্ত্রীর হোটেলে পতিতালয় খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন ঠিক কি না? জিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাযিল করবে কে? এরপরে বিশ্বনবী বললেন যে দেশের মধ্যে নাচানাচি বেড়ে যায়, ওই দেশে ভূমিকম্প পাঠায় কে? আল কিয়ামা, নৃত্যশিল্পী খালি নাচে, হাত ঘুরায়, পা ঘুরায় নাচে, যেরকম ঠিক না? এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই, সরকারি পর্যায়ে এমন বড় কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের শেষে নাচানাচি নাই, যেরকম ঠিক কিনা? আর যুবক ভাইরাও ওই নাচগুলো বড় বড় শো করে রেখে কোমর দুলানো নাচ আছে না নাই? রূপবানের নাচে কোমর দুলাইয়া আছে না নাই? ওই ফেরেশতার কাছে রূপবানের নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কইবে তোরে পিড়ামু আমরা জুলাইয়া, ঠিক না? এজন্য খবরদার, নাচানাচির সাথে নারী পুরুষের অশ্লীল নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 4টা কাজ করলে ভূমিকম্প হয়। 1 নম্বর হলো মদ। মদ যে সমাজে বেড়ে যায়, ভূমিকম্প আসে না নাই? 2 নম্বরে হলো জিনা, অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায়, তখন ভূমিকম্প আসে না নাই? 3 নম্বরে নাচানাচি। 4 নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীলতা এই দেশে আসে না নাই? তো শেফালি কেন পানি জর্দা মিশালি, তোকে দেখে গাইছে আমি রিমিক্স কাওয়ালি আসে নাই? এই 4টা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে কোনো ভূমিকম্প হবে না, ঠিক না? ফারাজ ভাই এরকমও তো হতে পারে যে মনে করেন এই অশ্লীল গান ছাড়লে
মনে করেন টেকটনিক প্লেট মানে ডিসপ্লেস হয়ে যায়। ওই কাইপা উঠে। প্লেটগুলা ভূত্বকের প্লেটগুলা কাইপা উঠে। আর সেটা যদি কোনো হুজুর গায় ভাই? হুজুর তাহলে আ কেরুর কারখানা তো ভূমিকম্পে ডুবে যাওয়ার কথা। কিন্তু আমি তো জানি সৌদি আরবে তো মানে ভূমিকম্প হয়। এমনকি মুহাম্মদের সময়ও তো ভূমিকম্প হইতো। তাহলে কি মুহাম্মদের উসিলায় কি রাখতো না? আল্লাহ পাক ভূমিকম্প-টম্প ছাড়া রাখতো না? উহ ভাই যে জাদু, ভাগ্য গণনা, অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাতে শিরক। এখানে কুফরি ছাড়া আরেকটা সমস্যা আছে। সেটা হলো যে এটা অত্যন্ত শরিয়া বিরোধী কাজ। চোর ধরার জন্য যদি কোনো দোয়া তদবির হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আইন আল বাyyিনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান কারা শরিয়তের বিচার ব্যবস্থা কায়েম করতেন না। তিনি তো সবচেয়ে বেশি দলিল প্রমাণ নির্ভর হতেন না। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণক, ঠাকুর, ভাগ্যবক্তা, অর্থাৎ এখানে গণক, ফকির, মুসলমান নামধারী ফকির অথবা হুজুর, দরবেশ, তার কাছে যে ভাগ্য আমার গরুটা কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে বলে দাও, আয়না পড়া দিয়ে বা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি তারা করে, এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে তাহলে কাফের। আর অন্য রাওয়ায়াতে আসছে যে প্রশ্ন করলে ফাসআলু আন শাইইন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। যদি কেউ বিশ্বাস নাও করে, শুধু জিজ্ঞাসা করে 40 দিন পর্যন্ত তার সালাত বা তার ইবাদত আল্লাহ কবুল করবে। আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে ধারণা চলে যাবে। আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে এই ধারণা চলে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন দেশে রীতিমতো দৈনিক পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটা জায়গা রীতিমতো দৈনিক ঠিক রাখা, আজকে রাশিফল জেনে নিন। শুধু রাশিফল নয়, পাথর বিক্রয় করা। মানে বিষয় হলো আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করছি, ক্রমান্বয়ে আমরা কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছি। সেটা কি তোমার যাত্রা শুভ হোক বলি, আল্লাহ তোমাকে শুভ করুক বলি না, তোমার যাত্রা শুভ হোক, তোমার মাস তোমার বছর শুভ হোক। মানে এখানে একটা জিনিস বিষয়টা আমার কাছে লাগছে যে এই যে ততায়ুর যেটা শুভ অশুভ নির্ণয়, এটা তো জাহিলি যুগে কাজ ছিল। মনে পাওয়া যায় যে জাহিলরা তারা নিজেরা কোনো পাখি পালতো অথবা চলন্ত পথে তাদের সামনে ঘর থেকে বের হলো, কোনো কাজে যাবে, পাখি একটা সামনে পড়লো, ওই পাখিটা ডান দিকে গেলে তারা মনে করতো যাত্রাটা শুভ কল্যাণ, আর বাম দিকে মনে করতো যাত্রাটা অশুভ। সেই জাহিলি কথা আমাদের ভিতরে এখন বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন ফেরেশতারা যে বিষয়টা দুনিয়ায় বাস্তবায়ন করবেন সেটা মেঘের মাঝে আলোচনা হয়, আগামীকাল কি হবে। আর শয়তানরা তখন একটার পর একটা উপরে উঠে একবার উপর পর্যন্ত যায়, তাদের একটা কথা শুনে নাই, সঙ্গে সঙ্গে আলোর ছটা বেরিয়ে আসে, অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফেরেশতারা তার দিকে ছুড়ে মারে, যেটা সহিহ বুখারীর হাদিস। তখন এই পৃথিবীর যেটা ইবলিস শয়তানের যারা এজেন্ট, তাদের কানে জিনিসটা বলে দেয়, আর মূলত শুনে তারা একটা, আর এর সঙ্গে তারা যোগ দেয় আরো অনেক 100টা। তখন এই 100টার মধ্যে একটা সত্য হয়ে যায়, আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল। মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত, শয়তানের এজেন্টের কাজ করে, আমাদেরকে এদের প্রতারণায় পা দেওয়া যাবে না। কি বলবো ভাই, কি বলবো ভাই? কি একটা অবস্থা ভাই, কি যে অবস্থা। আ আ ফারাজ ভাই, শতচন্দ্র ভাই, আমরা কি পরের জনকে যুক্ত করব? জি, জি। তাহলে